খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে সবথেকে ধনী ব্যবসায়ী মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সম্পত্তির মালিক ছিলেন। একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি আমাকে কি বলতে এসেছো বলো। খাদিজা বলতেছে, ও মুহাম্মদ, আপনি কি আমাকে বিবাহ করবেন? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি তো আরবের মধ্যে সবথেকে ধনী ব্যবসায়ী মহিলা, এমনকি তোমার বংশ ঐতিহ্য বড়, তোমার রূপের কোনো কমতি নাই, তুমি কেন আমার মতো একটা গরিব মানুষকে বিবাহ করবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুহাম্মদ, আমি জানি আপনি আরবের মধ্যে কোনো সাধারণ মানুষ না, আমি আপনাকে ভালো করে চিনতে পেরেছি। আমার মায়েরা গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে চিনতে ভুল করে নাই, কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। মা খাদিজা আল্লাহর নবীকে চিনতে পেরেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি কেন আমাকে বিবাহ করবে? খাদিজা বললেন, আমি এই জন্য আপনাকে বিবাহ করব, কারণ আমি আপনার সহযোগী হতে চাই। আপনি কালেমার দাওয়াত দিয়ে বেড়াইবেন, আমি আপনার জন্য ভাত রান্না করে দিব। আপনি কালেমার দাওয়াত দিতে যাবেন, আমি আপনার কাপড় পরিষ্কার করে দিব, আমি আপনার সেবা করব। এক সময় মা খাদিজার সাথে আল্লাহর নবীর বিবাহ হয়ে গেল। খাদিজার যত সম্পত্তি ছিল সব আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবী সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মা জানেরা গো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দূরান্ত কালেমার দাওয়াত দিতে যাইতেন। অনেক দিন রাত 3টা 4টা বেজে যাইত। দরজার সামনে একটা নক করার সাথে সাথে মা খাদিজা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। কোনোদিন 2টা নক করা লাগে নাই। শুধু একদিনে নয়, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর, কোনোদিন দরজাতে 2টা নক করা লাগে না। একটা নক করার সাথে সাথে মা খাদিজা দরজা খুলে দিতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গিয়ে খাদিজাকে বলতেছে, ও খাদিজা, কোনোদিন তো দরজায় 2টা নক করা লাগে না। ও খাদিজা, তুমি কি রাত্রে বেলা ঘুমাও না? খাদিজা বললেন, ও স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি কালেমার দাওয়াত দিতে যান, আপনাকে বাহিরে রেখে আমাকে ঘুম আসে না। আমার তো ঘুম আসে না, আমার শুধু একটাই চিন্তা, কখন জানি কাফেরেরা আমার স্বামীর উপর আক্রমণ করে। এই জন্য আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমার মা বোনেরা গো, এমন সময় আল্লাহর নবী খাদিজার দিকে তাকাইয়া দেখে মা খাদিজার পরনের শাড়িটা এমন ভাবে ছিঁড়ে গেছে, তালি দিতে দিতে আর
হাততালি দেওয়ার জায়গা নাই, এমনভাবে ছিঁড়ে গেছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। খাদিজা বললেন, ও প্রাণের স্বামী, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি আপনার সাথে বেয়াদবি করেছি যার কারণে আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমি তো তোমার কথাই কান্দি না গো। তোমার পরনে যেই কাপড়টা এমন ভাবে ছিঁড়ে গেছে, তুমি তো কোনোদিন আমারে বলোই না। তুমি তো কোনোদিন আমারে কাপড় আনার কথা বলো নাই, কেন তুমি বলো নাই? ও খাদিজা, তুমি কেন আমাকে কাপড় আনার কথা বলো নাই? খাদিজা বলতেছে, ও প্রাণের স্বামী, আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই। আমি যদি আপনাকে কাপড় আনার কথা বলি, আপনি যদি আনতে না পারেন, আপনি অনেক কষ্ট পাবেন, যার কারণে আমি খাদিজাই বলি নাই। ও স্বামী, আমি আপনার কাছে কাপড় চাই না, সোনা চাই না, দানা চাই না। আমার শুধু একটাই ভয়, ওই অন্ধকার কবরে আমি একা একা কিভাবে থাকব? আল্লাহর নবী বললেন, ও খাদিজা, তুমি যেদিন আমাকে বিবাহ করেছিলে, সেদিন তুমি সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দিয়েছিলে। তুমি তো কোনোদিন আমারে বলো নাই ওই সম্পত্তিগুলো আমি কোথায় কি করলাম। তখন মা খাদিজা বলতেছে, আমি জানি আপনার প্রতি আমার অনেক বিশ্বাস, আমি জানি আপনি ওই সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ও মুহাম্মদ, আমার তো শুধু একটাই চাওয়া, আমি আপনাকে তিনটি কথা বলতে চাই, আপনি কি রাখবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখবো। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার এক নাম্বার কথা হলো, আমি যেদিন ইন্তেকাল করব, সেদিন আপনি বাজার থেকে আমার জন্য কোনো কাপড়ের কাপড় কিনে আনবেন না। আপনি বাজার থেকে আমার জন্য কাফনের কাপড় আনবেন না, আপনার পরনের জুব্বাটা আমাকে পরাইয়া দিবেন। তখন আল্লাহর নবী বললেন, কেন? খাদিজা বললেন, তার কারণ আমার গায়ে যদি আপনার জুব্বা থাকে, ওই জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই যে আল্লাহ নবীর কাপড়ে আগুন লাগাইবে। এই জন্য আপনি আমাকে আপনার জুব্বাটা পরাইয়া দিবেন, যাতে জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করতে না পারে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, 2 নম্বর কথা বলো। তখন মা খাদিজা বলতেছে, আমার 2 নম্বর কথা হলো, আপনি আমাকে যেই কবরের মধ্যে রাখবেন, কবরে রাখার আগে ওই কবরের চারপাশ আপনি হাঁটবেন, কারণ আমি আপনার মুখে অনেক শুনেছি এবং কোরআনের মধ্যেও পড়ে দেখেছি, যার আমল নামা খারাপ হয়, ওই কবরের মাটি দুপাশ থেকে এমন ভাবে চাপ দিবে, হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ ওই কবরের মধ্যে যদি আপনার পা মুবারক থাকে, ওই মাটির এত বড় সাহস হবে না যে আমি খাদিজাকে চাপ দিবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে 3 নম্বর কথা বলো। তখন মা খাদিজা বলতেছে, আমার 3 নম্বর কথা হলো, আমাকে দাফন করার পর সঙ্গে সঙ্গে আপনি চলে আসবেন না, কিছুক্ষণ আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, কারণ আমি অনেক ভয় করব। যখন মন করে নাকি আমার কাছে হিসাব নিকেশ চাইতে আসবে, আপনি যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, আপনি যদি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আমি সঠিকভাবে জবাব দিতে পারবো। আমার মা জানেরা গো, কিছুদিনের মধ্যে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী বড় একা হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও যে তার স্ত্রী খাদিজা এত বেশি আল্লাহর রাস্তায় দান করেছে, এত বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে যে খাদিজা জান্নাতের মধ্যে থাকবে। আমি আল্লাহ স্বয়ং খাদিজার দিকে চেয়ে থাকবো। সুবহানাল্লাহ।